আমার ঈমান, আর 2 নাম্বার সাবজেক্ট হলো আপনার আমার আমাল। দুটো জিনিস, একদিকে ঈমান আর একদিকে আমাল। যেটা সবচেয়ে মূল বিষয় সেটা নিয়ে আলোচনা করব। লম্বা চওড়া নয়, দীর্ঘ সময় নয়, সংক্ষেপে আলোচনা করে আখিরি মোনাজাত। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, আমার আল্লাহ কোরআন মাজিদে বলেন, কোরআন মাজিদ যদি আপনি পড়েন, সেই কোরআন মাজিদে আল্লাহ বলছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। ওই সমস্ত বান্দা বান্দিরা যারা ঈমানটা এনেছেন, সেই মতো আমলটা করেছেন, ওই সমস্ত বান্দা বান্দীদের জন্য আমি আল্লাহ ঘোষণা করলাম আমার দয়ার জান্নাত, জান্নাতুল ফিরদাউস দান করে দিলাম। সুবহানাল্লাহ। যারা ঈমান এনেছে এবং নেক আমল করেছে, তাদের জন্য আমার আল্লাহ বলছেন জান্নাতুল ফিরদাউস দান করে দিলাম। সুবহানাল্লাহ। আমাদের মূল উদ্দেশ্য যদি জান্নাত পাওয়া হয়, বুঝতে পারছেন, তাহলে আমাদেরকে দুটো কাজ করতে হবে। কটা কাজ? জোরে বলে, দুটো কাজ। একেবারে বিষয় ভিত্তিক আলোচনা করছি, একদিকে ঈমান আর একদিকে আমাল। শেষ পর্যন্ত এটুকুই আলোচনা করে বিদায় নেব। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা, এর জন্য আমি বলি, রোল নাম্বার ফাঁকা, খাতা ভর্তি লেখা, মাস্টার খাতা দেখবে না, পরীক্ষায় পাস হবে না। রোল নাম্বার ফাঁকা, খাতা ভর্তি লেখা, মাস্টার খাতা দেখবে না, পরীক্ষায় পাস হবে না। আমি বলি উপরের লেভেলটা ভালো, ভিতরের ইঞ্জিনটা কালো। আমি বলি ওটা গোল্লায় চলে গেল, উপরে লেখা আছে নোকিয়া আর ভিতরের পার্টস গুলো সব চায়না। আমি বলি এতে হোয়াটসঅ্যাপ করা যায় না, বন্ধুর সঙ্গে বন্ধুর যোগাযোগটাও হয় না। আসল কথা যেটা, সেটা হলো আপনার আমার ঈমানটা ঠিক রাখতে হবে। ঈমানের পরে হলো আমল। কিছু কিছু মানুষ বলে, হুজুর আমি নামাজ পড়ি না, কিন্তু আমার ঈমান পাক্কা আছে না নাই? যদি বলেন আছে না নাই? নামাজ পড়ে না, বলে ঈমান পাক্কা। আচ্ছা, নামাজ না পড়লে কখনো ঈমান পাক্কা হয়? বলুন তো, নামাজ ছেড়ে দিয়ে ঈমানদার হতে পারবে? কখনোই না। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, তাহলে আপনার ঈমানটাকে মজবুত করতে হবে। সবচেয়ে আগে ঈমান, তার মানে রোল নাম্বার। রোল নাম্বার যদি ঠিকভাবে লেখেন, তারপরে আপনি খাতায় যেটা লিখবেন, মাস্টার খাতা দেখবেন, পরীক্ষা নয় পাস করতে পারবেন। সিম কার্ডটা কিনেছেন, মোবাইলটা কিনেছেন, ওই সিম কার্ডটা মোবাইলে লাগালেন, তবে মোবাইলটা অ্যাক্টিভেট হবে, তারপরেই তো ফোন যাবে আর আসবে, তারপরে হোয়াটসঅ্যাপ আপনি করতে পারবেন, তারপরে ফেসবুক চালাতে পারবেন। কিন্তু মোবাইলটা যদি আপনার দামি ফোন হয়, কিন্তু সিম কার্ডটা তার ভিতরে যদি না থাকে, ভাই ওই মোবাইলটা খেলনা ছাড়া আর কোনো কাজে লাগবে না। লাগবে বলেন না? যদি সিম কার্ড ছাড়া মোবাইল হয়, এই মোবাইলটা কোনো কাজে লাগবে? খেলনা ছাড়া কিচ্ছু কাজে লাগবে না। একটা হোয়াটসঅ্যাপ ডাউনলোড করতে যাবেন, সেখানেও নাম্বার চাইবে। ফেসবুক অ্যাক্টিভেট করতে যাবেন, সেখানেও নাম্বার চাইবে। ইমেল অ্যাক্টিভেট করতে যাবেন, নাম্বার চাইবে। আর নাম্বার লাগাতে গেলে সিম কার্ড ভরতে হবে। তাহলে সিম কার্ড ছাড়া মোবাইলের কোনো দাম নাই। যত বড়ই মোবাইল কিনেন, যত দামি মোবাইল কিনেন, সিম কার্ড যদি না থাকে, সেই মোবাইলটার কোনো মূল্য নাই। অনুরূপভাবে হে তরুণ যুবকেরা, মোবাইলে যখন সিম কার্ডটা লাগানো হয়, তারপরে সেখানে হোয়াটসঅ্যাপ আর ফেসবুকের মতো অ্যাপগুলো ডাউনলোড করা হয়। হোয়াটসঅ্যাপের মাধ্যমে বন্ধুর সঙ্গে বন্ধুর যোগাযোগ হয়, ফেসবুকের মাধ্যমে বন্ধুর সঙ্গে বন্ধুর যোগাযোগটা হয়। যেখানে কোনো ভালো ছবি পায়, আপনার ঘরের ছেলেটা ছবিটা তুলে ফেসবুকে আপডেট দেয়, আর সেখানে ক্যাপশনে লিখে বন্ধুরা কেমন লাগছে জানতে চায়, লিখে দিল হিরো হিরো ভালো, কেউ আবার লাইকটা করলো, কেউ আবার সুন্দর করে শেয়ার দিল। তার মানে
আপনার সিম কার্ডটা যদি লাগানো হয় তবে হোয়াটসঅ্যাপটা ডাউনলোড করা যায়। আমার আপনার শরীরটা হলো অ্যান্ড্রয়েড